আসসালামু আলাইকুম। এনাদার ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে দেখাতে চলেছি ব্যাংক এশিয়া থেকে কিভাবে আপনার পার্সোনাল বিকাশে মুহূর্তের মধ্যেই টাকা নেবেন। সেটার জন্য আপনি চলে যাবেন আপনার ব্যাংক এশিয়ার যে স্মার্ট অ্যাপ আছে সেই স্মার্ট অ্যাপে চলে যাবেন। অ্যাপটা আছে এই অ্যাপটা চলে যাবেন। আপনার ব্যাংক এশিয়ার যদি স্মার্ট অ্যাপ ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপ। এরপরে স্মার্ট অ্যাপে ক্লিক করে আপনি লগ ইন করে ভিতরে প্রবেশ করবেন। আমি ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপ লগ ইন করে ভিতরে প্রবেশ করলাম। এরপরে আপনাকে বিকাশে টাকা নিয়ে যাওয়ার জন্য আপনাকে যেতে হবে এই যে ওয়ালেট ট্রান্সফার। এই ওয়ালেট ট্রান্সফারে আপনাকে ক্লিক করতে হবে। আমি ওয়ালেট ট্রান্সফারে ক্লিক করলাম। ওয়ালেট ট্রান্সফারে ক্লিক করলে এখানে দুটি অপশন পাবেন। একটা হলো ওয়ালেট ট্রান্সফার আর একটা হলো ট্রানজ্যাকশন হিস্টোরি। এখানে আপনি রিপোর্টগুলো পাবেন। আর এটা হলো ওয়ালেট ট্রান্সফার। ওয়ালেট ট্রান্সফার মানে বিকাশ, নগদ, বিকাশ আর নগদ আছে ব্যাংক হিসাবের সাথে, এই দুটো আছে। এই দুটো হলো ওয়ালেট ট্রান্সফার। তো আমরা ওয়ালেট ট্রান্সফারে ক্লিক করব। ওয়ালেট ট্রান্সফারে ক্লিক করার ফলে আপনার যে ব্যাংকের ব্যালেন্স সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, সেটা ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাভেলেবেল। দেখেন আমার ব্যাংকে এখানে আছে 161 টাকা 27 পয়সা। ঠিক আছে। এরপরে যেটা আপনাকে করতে হবে সেটা হলো, এরপরে দেখেন এখানে একটা ওয়ালেট টাইপ, এই ওয়ালেট টাইপের উপরে ক্লিক করবেন। ওয়ালেট টাইপের উপরে ক্লিক করলে এই ওয়ালেট টাইপের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ওয়ালেট টাইপের উপরে ক্লিক করলে বিকাশ আর নগদ, আমি যেহেতু বিকাশে টাকা নিয়ে যাব সেজন্য আমি বিকাশে ক্লিক করব। তো বিকাশটা আমি সিলেক্ট করে নিলাম স্বাভাবিক অর্থে। এরপরে নিচে আছে ওয়ালেট নাম্বার। ঠিক আছে, অর্থাৎ আমার ওয়ালেট নাম্বার মানে আমার যে বিকাশ নাম্বারটা। আপনাদেরকে বলে রাখি এই বিকাশ নাম্বারটা কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকে আপনার স্মার্ট অ্যাপে অ্যাড করে রাখতে হবে। অ্যাডটা কীভাবে করতে হবে সেটা আপনাকে দেখাই দিচ্ছি। এখানে দেখেন ক্লিক করে এখন যদি আমি ওয়ালেট নাম্বারের ডানি পাশে ক্লিক করি, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি আমার নাম্বারটা চলে আসবে। দেখেন ক্লিক করার পরে দেখেন আমার এই পার্সোনাল নাম্বারটা কিন্তু আগের থেকেই কি অ্যাড করা আছে। অ্যাড করবেন কীভাবে, অ্যাড করা আছে সেটা অলরেডি ইনপুট হচ্ছে। আমি এই ভিডিওর শেষে আপনি কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা স্মার্ট অ্যাপে অ্যাড করে রাখবেন সেটাও দেখিয়ে দেবো ইনশাল্লাহ। একটু ওয়েট করেন, লোড নিচ্ছে। এরপরে কিন্তু আপনার এখন দেখেন আমার এখানে নিচে আপনি একটা জিনিস খেয়াল করেন, এ দেখেন আমার নামটা কিন্তু এখানে শো করতেছে। তার মানে আমার বিকাশের যে নাম্বার, ওয়ালেট টাইটেল, এই না বিকাশের নাম্বার এটা, আর নামটা কিন্তু এখানে শো করতেছে। তার মানে আমি শিওর হয়ে গেলাম যে এটা আমার বিকাশ পার্সোনাল নাম্বার এবং আমার নামটাও কারেক্ট চলে আসছে। এরপরে যেটা করবো সেটা হলো অ্যামাউন্টটা বসাবো। আমি অ্যামাউন্টের পরে রিমার্কসে আপনি কিছু একটা লিখতে পারেন যে মাই প্রসিডে ক্লিক করতে হবে। তা আমি প্রসিডে ক্লিক করলাম। দেখেন ওটিপি চলে আসবে। এখন আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে, এই ওটিপি আপনাকে সেন্ড করতে হবে। এখানে আপনাকে ওটিপি বসাতে হবে, ওটিপি আসবে, এখনই চলে আসবে, আপনি একটু অপেক্ষা করেন। ইয়েস, অলরেডি ওটিপি চলে আসছে, ব্যাংক এশিয়ার ওটিপি। আমি এখন ওটিপিটা করব। দেখেন ইয়ার কারেন্ট সিজন ওটিপি। ঠিক আছে, এই ওটিপিটা আমি কপি করব। ওটিপিটা কপি করে আমি আমার এখানে চলে যাব, ওটিপির ঘরে যাব, ওটিপিতে পেস্ট করব, এখন সাবমিট করে দেব। দেখুন, ইউ হ্যাভ রিসিভ ডিপোজিট আই ব্যাংকিং অফ 100 টাকা ফরম ব্যাংক এশিয়া ইন্টারনেট ব্যাংকিং। ঠিক আছে, এখন দেখুন ব্যাংক এশিয়ার ব্যালেন্সও দেখা দিচ্ছে যে আপনার 100 টাকা উত্তোলন করা হয়েছে। ঠিক আছে, এখন আমি হোম পেজে চলে যাব। তো এটাই ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সাথে থাকার জন্য। ও সরি, আমি আরেকটা দেখাচ্ছিলাম যে আপনি কোন জায়গা থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টটা অ্যাড করবেন। আপনার হোম পেজে আসার পরে অ্যাপসের ভিতরে হোম পেজে আসার পরে আপনি এই বেনিফিশিয়ারি থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে অ্যাড করে রাখবেন। এই বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। বেনিফিশিয়ারিতে ক্লিক করার পরে আপনাকে এরকম ধরনের ইন্টারফেস দেখাবে। এই ইন্টারফেসে আপনি যেটা করবেন, এখানে ওন ব্যাংকিং, আদার ব্যাংকিং, ওয়ালেট, এই ওয়ালেটে ক্লিক করবেন। ঠিক আছে, এই ওয়ালেটে ক্লিক করবেন। এই ওয়ালেটে ক্লিক করার পরে আপনি যেটা করবেন সেটা হলো, এখানে দেখুন একটা
প্লাস চিহ্ন দেখাচ্ছে, এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করবেন। প্লাস চিহ্নের উপরে ক্লিক করে ওয়ালেট টাইপ ক্লিক করবেন। ঠিক আছে, এই যে ওয়ালেট টাইপ এখানে ক্লিক করবেন। ওয়ালেট টাইপে ক্লিক করবেন, তার মানে বিকাশ সিলেক্ট করবেন। বিকাশ সিলেক্ট করে ওয়ালেট নাম্বার, যে আপনার যে বিকাশ নাম্বার সেটা আপনি এখানে লিখবেন। এখানে বিকাশ নাম্বার লিখবেন, একটা নাম লিখে দেবেন, ইমেল অ্যাড্রেস না দিলেও চলবে। আর বিকাশের নাম, যে বিকাশ নাম্বার, বিকাশ অ্যাকাউন্টটা যে নামে খুঁজে সে নামটা লিখে দেবেন। এখানে যে নেম আছে কিছু না লিখে চলবে। এবার প্রসিডে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। ওকে, সবাইকে থ্যাংক ইউ।